দিল্লি গণধর্ষণ কাণ্ড ১৩ দিনের লড়াই শেষে নিগৃহীতার মৃত্যু, দেশজুড়ে প্রতিবাদের ঝড়। রাজপথে রাজধানী, কাঁদানে গ্যাস, জলকামান, প্রতিবাদী কণ্ঠরোধে উদ্ধত প্রশাসনকে চোখ রাঙিয়ে রাইসিনা হিলসের সামনে ব্যারিকেড ভাঙেন প্রতিবাদীরা। সেদিন মুখ না খুললেও শুক্রবার প্রজাতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেওয়া ভাষণের সিংহভাগ জুড়েই ছিল দিল্লি গণধর্ষণ কাণ্ড প্রসঙ্গ। সেদিন যারা নিগৃহীতার পাশে দাঁড়িয়ে রাজধানীর রাজপথে প্রতিবাদের ঝড় তুলেছিলেন, এদিন কার্যত সেই প্রতিবাদী যুব সমাজের পাশেই দাঁড়ালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি বলেন, যেভাবে নারকীয় অত্যাচারের শিকার হন ওই ছাত্রী, যেভাবে একটা স্বপ্ন হারিয়ে গেল, এরপর যদি প্রতিবাদে সামিল হয় যুব সমাজ, তাহলে কি তাদের দোষারোপ করা উচিত? দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর রাজধানীতে প্রতিবাদের ঝড় ওঠায় বিরূপ প্রতিক্রিয়া দেখায় কেন্দ্র। এমনকি দিল্লি কাণ্ডের প্রতিবাদকে কটাক্ষ করেন প্রণব পুত্র তথা কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু এবার খোদ দেশের সাংবিধানিক প্রধানই কার্যত সমর্থন জানালেন দিল্লি কাণ্ডের প্রতিবাদকে। অন্যদিকে এদিন সীমান্ত সন্ত্রাস নিয়েও নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দেন রাষ্ট্রপতি। ঘোষিত হল পদ্ম সম্মান। ১০৮ জন সম্মান প্রাপকের তালিকা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পদ্মবিভূষণ পাচ্ছেন ৪ জন, পদ্মভূষণ পাচ্ছেন ২৪ জন এবং পদ্মশ্রীতে সম্মানিত করা হচ্ছে ৮০ জনকে। পদ্ম প্রাপকদের তালিকায় রয়েছে বাংলার ৪ মুখ। পদ্মভূষণ পাচ্ছেন আব্দুল রশিদ খান, পদ্মশ্রী সম্মান পাচ্ছেন পূর্ণচন্দ্র দাস বাউল, শঙ্কর কুমার পাল। মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন শালিক লখনৌই। পদ্মবিভূষণ পাচ্ছেন রঘুনাথ মহাপাত্র, এস হায়দার রাজা, যশপাল এবং রোদ্দাম নরসিংহ। মরণোত্তর পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন রাজেশ খান্না। এছাড়াও বিনোদন জগতে পদ্মভূষণ পাচ্ছেন শর্মিলা ঠাকুর, যশপাল ভাট্টি। পদ্মভূষণ পাচ্ছেন গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক। পদ্মভূষণের জন্য মনোনীত হয়েছেন রাহুল দ্রাবিড় ও মেরি কম। পদ্মশ্রী পাচ্ছেন নানা পাটেকর, শ্রীদেবী, রমেশ সিপ্পি। প্রাপকদের হাতে সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মুম্বাই হামলার মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলির ৩৫ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে শিকাগোর আদালত। কিন্তু এই শাস্তিতেও পুরোপুরি সন্তুষ্ট নয় ভারত। হেডলির লঘু শাস্তি হয়েছে দাবি করে শুক্রবার অভিযুক্তর আরও কঠোর সাজার পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রী সালমান খুরশিদও। বেসরকারি বাস মালিকদের ভাড়া বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। এর মধ্যে ডিজেলের দাম বিনিয়ন্ত্রণের প্রক্রিয়াও শুরু করেছে কেন্দ্র। কিন্তু বাস মালিকদের অভিযোগ, বহুবার বলা সত্ত্বেও রাজ্য তাঁদের সমস্যায় কর্ণপাত করছে না। এই মুহূর্তে রাজ্যে বেসরকারি বাসের সংখ্যা প্রায় ৩৭,০০০। এর মধ্যে ৪০% অর্থাৎ প্রায় ১৫,০০০ বাস বসে গিয়েছে। আর্থিক সংকটের মুখে কেন্দ্র প্রকল্প JNNURM এর ৬৭৫টি বাসের মধ্যে ৫০% অর্থাৎ প্রায় ৩৫০টি বাস উঠে গেছে রাস্তা থেকে।